Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ এভরিওয়ান? আমরা গত ক্লাসে আমাকে একটু আপডেট বলো তো। আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করেছিলাম আর ইকুয়েশন সলভিং এর ম্যাথ করেছিলাম, ওয়ার্ড প্রবলেম, রাইট? আমরা গত ক্লাসে স্যার কি ক্রস মাল্টিপ্লিকেশনটা গত ক্লাসে করেছিলাম না তার আগের ক্লাসে? Sir, ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তোমাদের আজকে একটু আনকমন কিছু অ্যালজেব্রিক রেশিও ম্যাথস করাবো। ম্যাথ গুলোকে বলা হচ্ছে, তোমরা তো অ্যারিথমেটিকের রেশিওর অনেকগুলো ম্যাথ করছো। আমি কোশ্চেন লিখে দিই, কারণ আমাদের আশা করি আগামী ক্লাসটা স্কুলে নিতে পারবো। যতটুকু আমাদের সব মিলিয়ে বলা যাচ্ছে যে আগামী রবিবারে ক্লাসটা ইনশাল্লাহ আমরা স্কুলে নিতে পারবো। তো এখন আসো এখানে। এখন যে কাজটা করব, আমি কোশ্চেনটা আগে লিখে দিই, তারপর তোমাদের সাথে শেয়ার করি। এক নাম্বার ওয়ান, ইফ, আর টপিকস এর নাম আপাতত লিখে রাখো, রেশিও, অ্যালজেব্রিক রেশিও এন্ড প্রপোর্শন। অ্যালজেব্রিক রেশিও এন্ড প্রপোর্শন। ইফ, এটা কি কোরআন বইয়ের থেকে? পুরান বই থেকেই কিছু জিনিস পড়াচ্ছি যেগুলো আমাদের মোটামুটি টপিকস এর সাথে রিলেভেন্ট। সবগুলো রিলেভেন্ট না তো। আমি কোশ্চেন লিখে দিই, তুমি টপিকস এর নাম লিখাচ্ছে, কোশ্চেনটা লিখে নাও সুন্দর করে। 4ab ডিভাইডেড বাই a প্লাস বি, দেন দেন এত equals to এত, then show that, then show show that x plus 2a, x minus 2a plus x plus 2b, x minus twice b is equals to 2, where the side note আছে a not equals to b। তোমাদের কারো কি কোনো কনফিডেন্স আসে এই ম্যাথটা পারতে পারো? ইয়েস স্যার। মাশাআল্লাহ, এটা কে বলছিলা? আচ্ছা, ওকে, ইনশাল্লাহ অনেকে আশা করি পারবে। এখন আসো, আজকে তোমাদের পার্টিসিপেশনটা আলহামদুলিল্লাহ ভালো, অন্য দিনের তুলনায় কম্পারেটিভলি। এই ম্যাথ গুলোর মধ্যে একটা সিকোয়েন্স আছে, যেমন আমি গিভেন ইনফরমেশনটা যেভাবে চেঞ্জ করব, রাইট সাইডে ভ্যালুটা সেম ওয়েতে আনসারটা 2 আসবে অলওয়েজ। তো কোশ্চেনটা একটু ভালো করে দেখছো, আমরা এটি স্টার্ট করি। তোমরা কি কম্পোনেন্ট ও ডিভাইডেন্ট এই দুটো ওয়ার্ডের নাম শুনছো? কম্পোনেন্ট ও ডিভাইডেন্ট। yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, এটার অ্যাপ্লিকেশনটা এখানে আছে। আচ্ছা, ওকে। আহ ডক্টর ইউনুস স্যার, বাবা এই যে মানে অপ্রয়োজনে অনেকেই বিভিন্ন রকম নাম লিখতেছে। আচ্ছা, খেয়াল করো, পড়া একটু মনোযোগ দাও নিজে। আচ্ছা, ওকে, আমরা স্টার্টিংটা এখান থেকে করি। গিভেন গিভেন ডেট x equals to 4ab divided by a plus b, ওকে। এখন এই যে এখানে দেখো টোয়াইস এ আছে, খুব ভালো করে খেয়াল করো, যেটা আমাদের রিকোয়ারমেন্ট সেখানে টোয়াইস এ আছে। তো আমি, কালকে ইয়া দিয়ে যাব, বুঝছো? এই বাবা, আনমিউট করে কথা বলেন প্লিজ। ওকে, এখন দেখো। স্যার সাফায়েত স্যার। হ্যাঁ, সাফায়েত, তাই না? সাফায়েত মাঝে মধ্যে ভুলে যায় সে যে ক্লাসে আছে। ওয়েট, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, এবার আসো এখানে আমাদের এক্স। দেখো এই যে কালারটা করে দিচ্ছি, দেখো এখানে টোয়াইস এ আছে, এই জন্য আমরা একটা টার্গেট করি এটাকে টোয়াইস এ বানাবো। তো টোয়াইস এর জন্য আমাদের কি করতে হবে? দেখো এবার, এক্স ইকুয়ালস টু টোয়াইস এ, টোয়াইস এ
আর এ পাশে হচ্ছে আমাদের টোয়াইস এর সাথে তাহলে এদিকে থাকবে টোয়াইস বি। ওকে, ডিভাইডেড বাই এ প্লাস। এখন টোয়াইস বোথ সাইডে যদি আমি টোয়াইস এ দিয়ে ডিভাইড করি তাহলে আমার কি হয়, এক্স প্লাস টোয়াইস এ ইকুয়ালস টু টোয়াইস বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এই লাইন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বাবা? দেখো তো ভালো করে। এখন কোশ্চেন হতে পারে স্যার আমরা টোয়াইস এ দিয়ে কেন করব, রাইট? টোয়াইস এ দিয়ে করছি কেন, আমি একটা একটা করে করব। টোয়াইস এর সাথে পরে আবার টোয়াইস বি নিব। কোশ্চেনটা একটু ক্রস চেক করে নিই। এক্স ইন্টু টু এ প্লাস টোয়াইস এ প্লাস টোয়াইস, তাহলে আমার ফোর এ বি আসবে। সো দাঁড়াও একটু বাবা, আমি দয়া করে একটু রিনেমটা করে নাও বাবা। আমি একটু পরে তোমাদের 2-3 মিনিট একটু সময় দিচ্ছি। আমার মনে হচ্ছে আনএক্সপেক্টেড কেউ আসছে। না, নাহলে নামগুলো এইভাবে চেঞ্জ করা তো কোনো মানেই হয় না। আমি আবারও বলছি বাবা, যারা নামগুলো লিখছো বিভিন্ন ভাবে, নামগুলো একটু চেঞ্জ করে নাও, তোমার প্রপার নামটা দাও, নাহলে আমি সবাইকে একেবারে ক্যামেরা অন করে ক্লাসে অন করে নিচ্ছি। 10টা সেকেন্ড। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবা। আহ, একটু আবার একটু মানে একবার আউট হয়ে আবার একটু ইন করে দেখো। আমি খুব একটা মনে হয় না ঝামেলা করছি, দেখো আশা করি পারবা। ওকে, ঠিক আছে বাবা। I check. I check, sir. I check. সো একটু বাবা, যাদের আমি বলে রাখি, একটু আমার মনে হচ্ছে ক্যামেরাটা অন না করলে একটু আনমিউট করা অপশনটা আজকে একটু অফ রাখতে হবে। দয়া করে সবাই একটু ক্যামেরাটা অন করো, আর যার ক্যামেরাটা অন থাকবে আমি তাকে কথা বলার অ্যাক্সেসটা দিচ্ছি। ক্যামেরাটা একটু অন করে নাও। হুম, একটু দয়া করে সবাই ক্যামেরাটা অন করো, একটু আনমিউট করে কথা বলবে যাদের একটু। এখন দেখো, আহ যাদের কোনো প্রবলেম নাই কথা সাউন্ডের, তারা কন্টিনিউয়াসলি আনমিউট করে রাখতে পারো। আচ্ছা, এখন দেখো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? নেক্সট লাইনটাতে আমরা যদি যাচ্ছি, আমরা নেক্সট লাইনটাতে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করব। তাহলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডোর আমাদের রুলসটা কি? নিউমেরেটর প্লাস ডিনোমিনেটর and numerator minus denominator. So numerator plus denominator, আর এখানে হবে আমার নিউমেরেটর মাইনাস ডিনোমিনেটর। ওকে, আর এ পাশে দেখো 2b প্লাস a প্লাস b, তারপর টোয়াইস b মাইনাস a মাইনাস b। তাহলে এখানে আমাদের সাইড নোটটা কি হচ্ছে, বাই কম্পোনেন্ট, এটা দিতে হবে ম্যান্ডেটরি, বাই componendo and dividendo, by componendo and dividendo, right? ওকে, এখন লেফট সাইডটা যেভাবে আছে এইভাবে রেখে দাও। লেফট সাইডটা যেভাবে আছে এইভাবে একটু রেখে দাও। এক্স প্লাস টোয়াইস এ, আর এখানে হচ্ছে এক্স মাইনাস টোয়াইস এ, আর this right side there will be a plus 3 times b and b minus a. This is equation number 1. দেখো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে একটু রেইজ হ্যান্ড করে আনমিউট করে কথা বলো।
আমি আবার একটু দেখাচ্ছি আপ টু লাস্ট। এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্টে আপ টু লাস্ট। এখন দেখো সেম ওয়েতে আমরা আবার স্টার্ট করব। again x equals to 4ab divided by a plus b। এখন দেখো আমাদের আগের পার্টে আমরা x প্লাস টয়েস এ আসছে, এখান থেকে সেম আমরা টয়েস বিটাকে নিয়ে আসব। তাহলে x ইকুয়ালস টু টয়েস a মাল্টিপ্লাই টয়েস b divided by a plus b. Now divide both side by twice b. So x divided by 2 times of b is equals to twice a divided by a plus b. Now as like as previous part, do componendo and dividendo. X plus 2 times of b and x minus 2 times of b is equals to 2a plus b and 2a plus minus a minus b, and this is equation number 2. So if you have any question, please raise hand. Okay বাবা, আমরা নেক্সট পার্টে যাচ্ছি। এখন দুভাবে করা যেতে পারে, অ্যাডিং ইকুয়েশন 1 and equation 2 or from left hand side. So now we can start from left hand side. Left hand side is equals to x plus twice a and x minus twice a, and here in the second part x plus twice b divided by x minus twice b. Now from equation 1, putting the value of x plus twice a divided by x minus twice a. Okay, see again in the equation 1, apply this value. X plus 2a equals to a plus 3b. So you can write here a plus 3b, a plus 3 times of b divided by b minus a. সো আমরা ইকুয়েশন 2 এর মধ্যে আমাদের একটু কাজ আছে। এখানে দেখো আরেকটা লাইন সিম্পলিফিকেশন করা যায়। 3 times of a plus b divided by a minus b. Just give equation number 2 here. এখানে না হলে আমাদের পরে আবার ক্যালকুলেশনটা বেশি করা লাগবে। সো ইকুয়েশন 2 এর লাস্ট লাইনটাকে আমরা আরেকটু সিম্পলিফিকেশন করলাম। Result is 3a plus b divided by a minus b. Now you can apply this value in the right side. This is from equation 2, this one value of x plus twice b divided by x minus twice b is 3a plus b and a minus b. So if you have any question, please raise hand. কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন বাবা। আমরা কি নেক্সট সিম্পলিফিকেশনে যাব? যদি কারো নেটওয়ার্ক প্রবলেম থাকে এই পর্যন্ত অন্তত একবার একটু দেখে নাও। আমি আপ টু লাস্ট আবার একটু দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আপ টু লাস্ট, এখনো কমপ্লিট হয় নাই, যতটুকু কমপ্লিট করলাম। তাহমিদ, ইজ ইট ওকে? লাভিব? Yes, sir. ওকে। এখন এখানে এখন কি করতে পারি, কেউ একজন ওপিনিয়ন দাও। রাইট সাইড এখন Sir, LCM. আচ্ছা, একজন বলছে এলসিএম,
আর মায়াজ বলো তো কি করব এখানে? স্যার ডিনোমিনেটর থেকে কমন নিয়ে নেন, মাইনাসটা। ইয়েস, মাইনাস কমন নেওয়ার কথা বলছো। মাইনাস কমন নিলে দুটো ফ্যাক্টর সেম দুই হয়ে দিকে যাবে a মাইনাস b হয়ে ডিনোমিনেটরস যাবে। এ। হ্যাঁ, ইয়েস। ওকে, তাহলে এই কাজটা করে দেখো। আগে a প্লাস সি বি বি মাইনাস এ, আমি এখান থেকে আমি মাইনাসটা কমন নিচ্ছি। দিস ওয়ান উইল বি বি মাইনাস এ ডিভাইডেড বাই 3a প্লাস বি। ওকে, হ্যাঁ, তাহলে মাইনাস হবে। তোমরা অনেকেই একটু লিখছো, ঠিক আছে বাবা। এখন এইটা সিম্পলিফিকেশন করা যায়। দেখো, যখন কোন একটা মাইনাস এখানে থাকবে অথবা ব্র্যাকেট দিয়ে নিউমেরেটরের সাথে থাকবে, সেটা এই মাঝখানের প্লাসে মাইনাসে সিম্পলিফিকেশন করা যায়। তাহলে আমরা প্লাসে মাইনাসে মাইনাস করে নিচ্ছি এখানে। এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই বি মাইনাস এ, প্লাস মাইনাস মাইনাস 3a plus b divided by b minus a. Now taking LCM, b minus a plus 3b minus minus 3a minus 3a minus b. So do simplification here. There will be twice b minus twice a divided by b minus a. b minus a, take here 2 common, 2 times of b minus a and b minus a denominator factor, and doing simplification you will get result here 2, which is right side. So এই হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের অংশের আনসার, লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড। এখন এটা সেম ফরম্যাটে তোমরা একটা ম্যাথ তোমাদেরকে দিয়ে যায়, যেটা তোমরা নিজেরা বাসায় ট্রাই করবা সেম টু সেম ওয়েতে। কোশ্চেনটা আগে লিখে নাও। ইফ y equals to 14 mn divided by m plus n, then show that y plus 7m y minus 7m plus y plus 7n divided by y minus 7n is equals to 2, where m not equals to n, this condition is given. ঠিক আমরা আগের ম্যাথসের মতো এটাকে আমি একটা অংশ তোমাদেরকে দেখাই কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড করার আগে। এই গিভেন ভ্যালুটা লিখে নিব আমরা সবাই। আর গিভেন ভ্যালু, গিভেন থেকে এটাকে ব্রেকডাউন করবো এভাবে, y equals to 7m multiply 2n, 7 2 is 14 divided by m plus n. এর পরের লাইনে এসে আমরা যেটা করব, y divided by 7m, y divided by 7n equals to twice n divided by m plus n. নাও এখান থেকে তোমরা কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড করবে, করলে একটা ইকুয়েশন আসবে। ঠিক একইভাবে পরের লাইনে গিয়ে এই 7m এর পরিবর্তে 7n নিবে, আর এখানে থাকবে তখন টুয়াইস m। এভাবে দুটো ইকুয়েশন রেডি করে কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড করে অ্যাড করলে আনসারটা চলে আসবে 2। আমরা আরেকটা ম্যাথস একটু যাই। আমি কি নেক্সট ম্যাথে যাব? ক্যান উই স্টার্ট দ্য নেক্সট ওয়ান? একজন একটু Yes, রেসপন্স। sir. ওকে,
This is the number 3. Okay. If দেখো তো এই ম্যাথটা কেউ পারবে? If p square minus twice p divided by x plus 1 equals to 0, then show that p equal 1 plus x divided by 1 minus x root over plus 1 minus x minus root over 1 minus x. And in the same format, if we change this question, if this one is given, if এত equals to এত, then show that দেখো তো দুটো ম্যাথের মধ্যে কোনো সিমিলারিটি পাচ্ছ? বাবা দেখো তো ম্যাথস গুলোর মধ্যে কোনো সিমিলারিটি আছে কিনা? একটা আরেকটার ভাইস ভার্সা। হ্যাঁ, অলমোস্ট। এখন এই ম্যাথস গুলোর একটা স্পেশালিটি আছে, না হয়তো তোমরা ভাববা যে অপোজিট দিক থেকে ম্যাথস গুলো করে আসলে অটোমেটিক্যালি মিলে যেতে পারে, না, এই ম্যাথস গুলোর মধ্যে সিমটমটা সেই রকম না। আচ্ছা, আমাদের কাউকে তো আমি ওয়েটিং এ দেখছি না, তারপর তোমাদের আচ্ছা ওকে বাবা, এবার আসো কোন ম্যাথটা করবো বলো, নাম্বার 3 or 4? আমি বলি কম্পারেটিভলি নাম্বার দুটো ইজি, আবার একটু কম্পেয়ার করে কোনটা একটু ডিফিকাল্ট কোনটা অ্যাডভান্স একটু বলা যায় না, বাট একটু টেকনিক্যাল, একটু একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হয় নাম্বার 3-তে। তো নাম্বার 3-টাই আগে করি। দেখাও, নাম্বার 3 এর মধ্যে শুরুতে গিভেনটা লিখো, লিখে একটু সেপারেট করতে হবে। নাম্বার 3, given p square minus twice p divided by x plus 1 equals to 0. কারো কোনো ওপিনিয়ন আছে আমরা কিভাবে ম্যাথটা স্টার্ট করতে পারি? আইডিয়া আছে? কেউ কি কোনো আইডিয়া দিতে পারবে হাউ উই ক্যান স্টার্ট দিস ওয়ান? আগে পি এর ভ্যালুটা বের করলে হয় না স্যার? আচ্ছা, বলছো এখান থেকে মানে পি এর ভ্যালুটা আলাদাভাবে রেডি করে নিতে চাচ্ছ সিম্পলিফিকেশন করে, রাইট? তখন পিটাকে একটু সেপারেট করে নিতে হবে। দেখো কিভাবে স্টার্ট করি। ফার্স্ট অফ অল পি স্কয়ার প্লাস 1, দেখো পিটাকে খুব কুইকলি কিভাবে সেপারেট করে নিচ্ছে, টুয়াইস পি বাই এক্স, এটা লেখা যায় ডিভাইডিং বোথ সাইড বাই টুয়াইস পি, p square plus 1 divided by twice p is equals to 1 by x. দেখো তো বাবা, এই দুটো লাইন এই ম্যাথে সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে আর তেমন যা কাজ এখন করব এটা সবাই ধরতে পারবা। এই যে এখন কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড করলে অটোমেটিক্যালি ফর্মুলা হয়ে যাবে। এই যে সেকেন্ড লাইন, আবার এখান থেকে টুয়াইস পিটাকে যে ডিনোমিনেটরে শিফট করলাম, এই দুটো লাইনই হচ্ছে এখানে একটু মনে রাখার মতো। এখন দেখো আমরা কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড করব, তাহলে কম্পোনেন্ট ও ডিভাইডেন্ডে আমরা কি পাবো, অর পি স্কয়ার প্লাস 1 প্লাস টুয়াইস পি। ওকে, another one is p square plus 1 minus twice p divided by 1 plus x and 1 minus x. আগের মতো সাইড নোটটা দিয়ে দিবে বাই কম্পোনেন্ডো এন্ড
ডিভিডেন্ডও। এখন বলতো বাবা, নিউমারেটরের মধ্যে ডিনোমিনেটরের মধ্যে আমাদের আলাদা আলাদা ফর্মুলা হয়, বলতো কোন ফর্মুলা এগুলো লিখবো? নিউমারেটর এবং ডিনোমিনেটরের মধ্যে ফর্মুলা প্লাস বি হোল স্কয়ার স্যার এ এ প্লাস মাইনাস বি বি হোল হোল স্কয়ার। স্কোয়ার মাইনাস a এ প্লাস মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এখানে p প্লাস 1 হোল স্কয়ার এটা লিখতে পারি, p প্লাস 1 হোল স্কয়ার। ডিনোমিনেটরও লিখবো সেম ওয়েতে, p মাইনাস 1 হোল স্কয়ার। আর রাইট সাইডে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। নাও according to the requirement we see here there is a root over। দেখো যেগুলো আমাদের টার্গেট সেখানে আমরা একটু রুট দেখছি। সো এই স্কোয়ার গুলোকে আমি রাইট সাইডে পাঠিয়ে দেবো, p প্লাস 1 p মাইনাস 1, স্কোয়ার গুলোকে রাইট সাইডে নিয়ে 1 প্লাস এক্স and this is 1 minus x. Okay, now do componendo and dividendo। আবার কম্পোনেন্ট ডিভিডেন্ড করো, অটোমেটিক্যালি ম্যাথটা মিলবে। আচ্ছা এটাকে আমি রাইট সাইডে শিফট করে লিখি। হ্যাঁ, নাও or p plus 1 plus p minus 1, p plus 1 minus p minus 1 is plus 1, root over 1 plus x plus root over 1 minus x divided by root over 1 plus x minus root over 1 minus x. Doing componendo and dividendo, there will be twice p, there is 1 1 2। এই যে দেখো 2 2 কেটে দাও, ম্যাথ ইজ ডান। root over 1 plus x plus 1 minus x, root over 1 plus x plus 1 minus x, or 2 2 কে ডিভাইড করো, p equals to 1 plus x plus 1 minus x। and স্যার কোশ্চেনের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ একজন লিখছে, রিকোয়ারমেন্টের সাথে আমরা একটু দেখাচ্ছি বাবা কোশ্চেনের রিকোয়ারমেন্টটা কি। হ্যাঁ, রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স minus 1 minus x minus 1 minus x and this is 2। দেখো এখন আমরা যে 3 নাম্বার ম্যাথটা করলাম, আমি আপ টু লাস্ট তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি। দেখো ডিসপ্লেটা একটু ছোট করে দেখাই। দেখো আমাদের 3 নাম্বার কোশ্চেন আর আমাদের আনসারটা একটু ভালো করে। ওহো, এই যে এখানে একটা মিসিং করছিলাম তাই না, এটা প্লাস হবে। হ্যাঁ, কোশ্চেন তোমাদের জন্য নতুন তো এই জন্য প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, এখানে একটা প্লাস হবে। হ্যাঁ মায়াস, এখন ঠিক আছে বাবা? ও, লিখছিল আমাকে। এখন এই হচ্ছে ফুল আনসার নাম্বার 3। যদি কারো কোনো প্রবলেম থাকে অ্যাটলিস্ট একটা ভালো ছবি নিয়ে নাও। এটা নাম্বার 3 এর আপ টু লাস্ট আনসার। এই হচ্ছে নাম্বার 3 এর আনসার, ফুল আনসার নাম্বার 3। সো নাম্বার 4টা আমরা একেবারে কিছুই করার প্রয়োজন না। নাম্বার 4টা ডিরেক্টলি কম্পোনেন্ট ও ডিভাইডেন্ট করে নাও। পি এর গিভেন ভ্যালুটা লিখো, লিখে পি এর নিচে একটা 1 নাও। এই যে এটা পি এর নিচে মনে মনে একটা 1 ধরো। এবার জাস্ট কম্পোনেন্ট ও ডিভাইডেন্ট করবো, আশা করি এটা আনসার আসবে। আমি কি শুরু করব? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে বাবা? ক্যান ইউ স্টার্ট দ্য নেক্সট ওয়ান? মাঝে মধ্যে আমি তোমাদের র্যান্ডমলি আনমিউট করে দিচ্ছি, তোমরা নিজেরা কোনো কথা বলতে চাইলে বলতে পারো বাবা। কারণ তোমাদেরকে যখন সময় দিই তোমরা তখন তো কেউ হাত তোলো না, মনে হচ্ছে তোমাদের কারোই কোনো প্রবলেম নাই। আমরা কি নেক্সট ম্যাথ স্টার্ট করব? ইয়েস স্যার। আচ্ছা ওকে, নাম্বার 4। নাম্বার 4
স্যার কোশ্চেনে আপনি রুট ওভার 1 মাইনাস এক্স লিখছেন, হ্যাঁ এটা কারেকশন করে নিচ্ছি, এটা হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স হবে। এখন দেখো এখানেও কারেকশনটা করে নাও, আগে যে কারেকশনটা করছে, যে আমি রেড কালার চেঞ্জ করে কারেকশনটা দেখাচ্ছি, 1 প্লাস এক্স, কারণ 1 মাইনাস এক্স হলে তো নিচে 0 হয়ে যায় আমাদের। ওকে, এবার আসে এখানে স্টার্ট করে সেম ওয়েতে given that p divided by 1 equals to, নিচে মনে মনে একটা 1 ধরলাম, বা এটা চাইলে পরেও লিখতে পারো, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, 1 প্লাস 1 প্লাস এক্স 1 minus x. Now doing componendo and dividendo. So there will be p plus 1 p minus 1, considering 1 as a denominator. Root over 1 plus x plus root over 1 minus x plus root over 1 plus x minus root over 1 minus x, sorry, divided by root over 1 plus x plus root over 1 minus x minus root over 1 plus x plus root over 1 minus x. Numerator plus denominator, numerator minus denominator. এখন সিম্পলিফিকেশন করো, একটা প্লাসের সাথে একটা মাইনাসটা কেটে দাও, 1 প্লাস 1, এই যে 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স কাটা, কারণ একটা সামনে মাইনাস আছে আর একটা হচ্ছে প্লাস। এবার এখানে দেখো 1 প্লাস এক্স 1 প্লাস এক্স কাটা যাবে, তাহলে বাকি যা থাকে তাদেরকে নিয়ে আমরা সিম্পলিফিকেশন করি। Now p plus 1 p minus 1 equals to 2 times of root over 1 plus x 2 times of root over 1 minus x. Here we can eliminate 2, 2. Now আমাদের এখানে যে টার্গেট, দেখো তো বাবা, আমাদের যে টার্গেট সেখানে কোনো রুটটা নাই, তার মানে আমি আস্তে আস্তে স্কয়ারের দিকে যাব। আমি যদি এই পাশে স্কয়ার করি, p প্লাস এক্স হোল স্কয়ার হয়ে যাবে, সরি p প্লাস 1 p মাইনাস 1 হোল স্কয়ার হবে, আর এখানে রুট স্কয়ারে কাটা যাবে 1 প্লাস এক্স and 1 minus x. Square on both sides, square on both sides. Okay. Now apply the formula, or you can do component to divide into again. P plus 1 whole square plus p minus 1 whole square p plus 1 whole square minus p minus 1 whole square is equals to 1 plus x plus 1 minus x 1 plus x plus 1 minus x plus 1. স্যার আমরা কি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রিভার্স ফর্ম করতে পারবো না? কম্পোনেন্ট টু ডিভাইড ইনটু রিভার্স করলে মানে ডিভিডেন্ডও কম্পোনেন্টও করতে চাচ্ছে এরকম? ইয়েস স্যার। হ্যাঁ সেটা করা যাবে, বাট আমার টার্গেটের মধ্যে আমাদের এখানে হচ্ছে পি এর ভ্যালু, রাইট? একইভাবে আনসার সেম আসবে, নো প্রবলেম। আর তুমি কম্পোনেন্ট টু ডিভিডেন্ড লিখার পরে আগে ডিভিডেন্ড পরে কম্পোনেন্ট করলে কোনো প্রবলেম নাই। নর্মালি আমরা যেটা করি, ফার্স্ট যে ওয়ার্ড সেটা নিউমেরেটরে করি, সেকেন্ড ওয়ার্ডটা ডিনোমিনেটরের জন্য। এখন আসো এখানে, এখন বাবা বলো তো আমার এখানে নিউমেরেটরও ফর্মুলা হবে ডিনোমিনেটরও হবে? মালিক বলো, সাউন্ড করো, কথায় কোন ফর্মুলা লিখবো? এখানে একটা ফর্মুলা হয়, তোমাদের মনে আছে, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু 2 টাইমস অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 টাইমস অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। নিচেটা হচ্ছে 4ab।
আর এ পাশে সিম্পলিফিকেশন করো, করলে থাকবে 2। আর এখানে তো একটা অংশ কাটা যাওয়ার কথা, ওয়েট, তাহলে 1 প্লাস এক্স স্যার পরেরটা 1 - x হবে। ইয়েস 1 minus -1 হবে এটা, yes sir এখানে মাইনাস ইরেজ করে নিই। হ্যাঁ, এটা -1 তারপর প্লাস এক্স, ঠিক আছে, তাহলে 1 1 কাটা যাবে, টোয়াইস এক্স। এখন একটা কাজ করো, আবার সিম্পলিফাই করো। এখন আমাদের যে টাইম আসছে আশা করি হয়ে যাবে, 2 2 কাটা যাবে, এটা 2 হয়ে যাবে, তাহলে উপরে হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/2p, আর এখানে 1/x। এখন আমাদের টার্গেট হচ্ছে এখানে পি এর ভ্যালু রেডি করা, তাহলে আগে ম্যাথস এর মতো আগাও। আর এখান থেকে পি স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু টোয়াইস পি বাই এক্স। এটাকে এই যে এখান থেকে টোয়াইস পিটা রাইট সাইডে পাঠাচ্ছি, অর পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার মাইনাস, হ্যাঁ পি স্কোয়ার মাইনাস টোয়াইস পি, হ্যাঁ কোশ্চেন পি স্কোয়ার মাইনাস টোয়াইস পি ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এন্ড দিস ইজ প্রুভড। এখন তোমাদের আরেকটা অ্যাডভান্স ম্যাথ দিব এই সেম ফরম্যাটে, দেখি তোমরা এটা নিজেরা একটু বাসায় ট্রাই করবা। যদি লেখা কমপ্লিট করতে পারি করলাম, নাহলে তো তোমাদের গ্রুপে ছবি দিব। আশা করি এটা অনেকের লেখা হয়ে গেছে, তাহলে একটু দেখে নাও, একটু দ্রুত লিখে নাও। আচ্ছা, আমি কোশ্চেনটা তোমাদের গ্রুপে ছবি দিতে হবে, এমনিতে মনে হয় না লেখা শেষ করতে পারবো। ওকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।